আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখজুল আহমদ এই মুহূর্তে আছি উসমানীনগর উপজেলার দক্ষিণ তাজপুর গ্রাম। আপনারা ডিসক্রিপশনে লেখা দেখছেন একজন অসহায় দিন মজুর টিউমার রুগীরে লইয়া আমরা আজকে হাজির হয়েছি। বরাবরের মতো আমরা প্রায় সময় ইলাহান রুগী লই আমরা হাজির হই সিলেটি অনলাইনের মাধ্যমে। আপনারা জানেন সিলেটি অনলাইনের মাধ্যমে যখন আমরা রুগী লইয়া হাজির হই, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাহিনীতে তারা ইলাহান রুগীরা সাহায্য সহযোগিতা করেন বিদায় আমরা হাজির হই। আসলে আমার পাশে যে রুগী দেখরা তাই একদম অসহায় এবং দিন মজুর একজন মানুষ, তাইনোর কিতা কিতা প্রবলেম এবং খেনে তাইন আজকে আমরা আনছেন তাইনোর মুখ থেকে আপনারা শুনবা। আসসালামু আলাইকুম। আমার অপারেশন হয়েছে দুইটা, ওখান আরোটা অপারেশন আমি টাকা লাগে করাইতে পারতাম না, আপনার কাছে আমি সাহায্য করাম। এর বাদে ৬০-৭০ টাকা লাগে পাইছে, বল আপনারা আমার কিছু সাহায্য করতাম। আমার রোজগারি নাই, আমার ৪টা বাচ্চা, আমি একলা রোজগারি আমার বড়। আমার বাড়ি দক্ষিণ তাজপুর। বেমার টিউমার। টিউমারের কারণে কি হইছে সমস্যা? হাতে করে ফেসলাই গেছে, টিউমার কারণে হাতে করে ফেসলাই গেছে আমার। বাথরুম আমার ওবাই ফেটে দিই, বাথরুম আমি ফেটে দিই, ওরে আপনারা কিছু সাহায্য সাইটে দিই। কতদিন ধরে তুমি বেমার? ৩ মাস ধরে আমি বেমার। কত টাকা লাগে তোমার? ৬০-৭০ টাকা লাগে। আমার ফ্যামিলির মানুষ আমরা ৬ জন। আমার ফ্যামিলির মানুষ ৬ জন। ভাই বোন হল আসলে তাইনোর নাম হলো রাশন আহমেদ। আপনারা জানছেন তাইনোর কাছ থেকে ই যে মানুষ তাইনোর আপনারা দেখতে পাররা ও যে তাইনোর যে সমস্যা, তাইনোর টিউমারের কারণে কিন্তু তাইনোর যে পায়খানার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু ডাক্তারে ফেটে দিয়ে অলরেডি হইরা দিলেছে ডাক্তারে পায়খানার ব্যবস্থা। কিন্তু বর্তমান অবস্থায় তাই 2টা অপারেশন করাইছেন, কিন্তু আরও একটা অপারেশন করাইতে হইলে অনেক টাকার দরকার। তাই কইছেন 50 থেকে 60,000 টাকার দরকার। আসলে ভাই বোন হল অনেক বিত্তমান হল অনেকজন এই লাইভ ভিডিওটা দেখরা প্লিজ প্লিজ আপনারা শেয়ার করবা এবং এখানের মাঝে যে নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, এই রুগীটারে আপনারা একটু সাহায্য করিয়া যাইবা। এই যে রুগী আসলে আমরা যতটুকু জানছি রুগী কইছেন তাইনোর ফ্যামিলির মাঝে কিন্তু একমাত্র ভরসা হইলে গিয়া তাইন। এই ফ্যামিলির মাঝে তাইনোর ছোট বাচ্চাইন এবং ফ্যামিলির বেশ মানুষ সকল আছেন। তাইন একমাত্র রোজগারি মানুষ, তাইন রুজি করলে তাইনোর ফ্যামিলি চলতো। তাইন কিন্তু আজ এতদিন যাবৎ গড় বইটি গড়ের মাঝে তাইন কোনো ব্যবসা বাণিজ্য করতে পাররা না, রুজি করতে পাররা না। তাইনোর যে অসুস্থতার কারণে আপনারা দেখতে পাররা তাইনোর যে পেটের মাঝে এখানের মাঝে একটা ব্যাগ লাগাই দেওয়া হয়েছে। আসলে এটা হইলে একটা পায়খানার রাস্তা কইরা দেওয়া হয়েছে। তাইনোর টিউমারের কারণে কিন্তু তাইনোর পেটের মাঝে আতর মাঝে ফেস লাগার কারণে বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। আপনারা যারাও দেশ বিদেশের জয়েন হয়েছেন প্লিজ এই অসহায় দিন মজুর মানুষটারে আপনারা এই লাইভের মাধ্যমে যারা দেখরা আপনারা সাহায্য করবা। ভাই বোন সকল আপনারা যারা টাকা দিয়ে সাহায্য করতে পাররা না, আপনারা বিকাশের মাধ্যমে শেয়ারের মাধ্যমে আপনারা প্লিজ সাহায্য করবা এবং আপনারা আত্মীয় স্বজন যারা আছেন তারারে কইবা সাহায্য করার লাগে। আমি দৃষ্টি আকর্ষণ করলাম উসমানীনগর দক্ষিণ তাজপুরের লন্ডন বা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও বাইন যারা আছেন বা এই এলাকার বিত্তমান যারা আছেন প্লিজ রাশন বাইরে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দৌকা। আসলে এই যে রাশন বাইর আপনারা দেখতে পাররা এই ফ্যামিলির মাঝে কিন্তু তাইনোর রোজগারি বলতে কেউ নাই। তাইনোর ছেলে সন্তান আছেন সকল ছোট, তাইনোর পাশে একজন মেয়ে একজন ছেলে আছেন তাইনোর একদম ছোট ছোট। তাইন কিন্তু একমাত্র রোজগারি মানুষ, তাই যদি রুজি না করতে পারেন তাইনোর ফ্যামিলিটা অচল। ভাই বোন সকল আপনারা যারাও দেখা প্লিজ প্লিজ এই মানুষটারে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা। তবে এইখানের মাঝে এই এলাকার একজন মুরব্বী উপস্থিত হয়েছেন রাশন ভাইয়ের এই যে প্রবলেম জানি না, তাই একটু কইবা রাশন ভাই সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় ওয়ার্ডবাসী, ইউনিয়নবাসী, উসমানীনগর উপজেলাবাসী যারা বিদেশে আছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আমরা লাইভ শেয়ার করা সকলকে ধন্যবাদ। আসলে রাশন একটা অসহায় পরিবারের মানুষ, সে তার কর্মজীবন থেকেও দিনমজুর। এর মাঝে তার যে অবস্থা অসুস্থ, এটা বলার মতো না, এটা তো আপনারা দেখরই। তার পায়খানার রাস্তা পায়খানা নাই, এখন ফেটে দিয়ে তার পায়খানার ব্যবস্থা করা হয়েছে। 2বার অপারেশন হয়েছে। এ কর্মজীবন থেকে দিনমজুর, এখন 2বার অপারেশন করার বাদে তো আপনারা অনুমান করতে পারা তার অবস্থাটা কিনা। এখন আর একবার তার সুস্থতার লাগি সকলের কাছে দোয়া সার এবং সাহায্য সার যে তার সুস্থতার লাগি আপনারা সকলে তার সাহায্য করতে। আর একটা অপারেশন করতে গেলে
অন্তত পক্ষে তার ৬০-৭০,০০০ টাকা তো লাগিয়ে যাইব, আর তার তো পরিবারটা একমাত্র তার উপরে নির্ভরশীল। এখন তার এই অবস্থা, তার উপরে পরিবারটা নির্ভরশীল, তার 3টা ছেলে, একটা মেয়ে, এই অবস্থার মাঝে তার পরিবারটা আছে। আপনারা হলে আমরা অনুরোধ করলাম, যারা আমরা চিন্তা, বা আমি তো সাবেক মেম্বারও আসলাম, এই ওয়ার্ডও 2বার মেম্বার আসলাম, তো সফিক মেম্বার হিসাবে তো কেউ আমার চিন্তাও। আর আমরা হলে অনুরোধ করলাম, আপনার আল্লাহরও আসতে তার বা একটু খেয়াল নেউকা, শেয়ার করুকা। আমার বক্তব্য কেন শেষ। আপনারা যারা আমরা লাইভও শেয়ার করা সকলকে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া আমরা ইমাম সাহেব আমরা ওই দক্ষিণ তার মসজিদের ইমাম সাহেব আমার পাশে আসুন, তাই জন্য আপনি কিছু আলাপ করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ এবং যারা দর্শক বৃন্দগণ দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টা নিয়ে এখানে লাইভ চলতেছে, উনি আসলে কিন্তু একজন রোগী মানুষ, সেটা তো আপনারা সরজমিনে দেখতেছেন লাইভের মাধ্যমে। তো একজন অসহায় দিনমজুর, সেটা আমি শতভাগ নিশ্চিত। তো একজন অসহায় মানুষকে যদি ইহসান, অনুগ্রহ, দয়া, সাহায্য করা হয়, তাহলে কি পরিমাণ ফায়দা আছে তা তো আমরা মুসলমান হিসাবে আমরা সবাই জানি। সেই হিসাবে আমরা একজন অসহায় ব্যক্তির প্রতি আমরা সবাই সুনজর রাখি এবং ওনার জন্য আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই, আর ওনার জন্য আমরা সবাই দোয়া করি। যেহেতু উনি একাধারে 2বার অপারেশনরত, এখন 3 নম্বর বারের জন্য প্রস্তুতি, টাকা পয়সার জন্য উনি কিছুই করতে পারতেছেন না। তো আমরা যারাই দেখতেছি এই সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা দয়া করে এই রোগী ব্যক্তির প্রতি একটু অনুগ্রহ করে সুনজর রাখবেন বলে আশাবাদী। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই এলাকা তো বিভিন্ন ধরনের মানুষ, আর এই এলাকাটা খুব গরিব এলাকা, সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই। তবে যে রোগটা হয়েছে তার, এরা তো আপনারা সবাই দেখরা এই রোগটা তার, তবে আপনারা দয়া করে একটা সাহায্য করবা, সহযোগিতা করবা। আপনারা কাছে দোয়া কামনা। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বেমারটা ঠিক হয়েছে, আপনারা একটু সাহায্য করবা। আর দেখতেছেন তো আপনারা, আমার 4টা বাচ্চা লাগে আমি ট্যাক্সি, আমি রুজি রোজগার করতাম না। আমার অপারেশনটা টাকার লাগে করতাম, আমি 20 তারিখে যাইতাম আসলাম, টাকার কারণে আমি করলাম যে 26 তারিখে যাইতাম। আপনারা যদি সাহায্য করেন আমি 26 তারিখে যাইতাম। আসসালামু আলাইকুম। ভাই বোন সকল, আসলে আপনারা যারাও দেখরা, আসলে এই এলাকার অনেক মানুষ সকল, সাবেক মেম্বার সাহেব, ইমাম সাহেব সহ এই এলাকার অনেক মাই মুরব্বিয়ান, তারা সকলেও আইসেন এখানোর। রাসন আহমদ তাইন কিন্তু খুব অসুস্থ, তাইনোর অসুস্থতার খবর তারা উঞ্চন, উনার পরে তারা আইসেন। আসলে এই যে মানুষটা দেখরা, মানুষটার সম্পর্কে কিন্তু আমি একটু আগে আমি আপনারা কইছি তাইনোর যে সমস্যা। আসলে আপনারা যারাও আসেন দেশ বিদেশে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন, প্রত্যেকের জাজাকাল্লাও খাইরান। আমরা কিন্তু বরাবরের মতো আমরা এলাকান ইয়া হাজির হই, আমরা সব সময় আমরা রুগী অসহায় মানুষের লইয়া হাজির হই। আমরা ও কারণে হাজির হই যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিভিন্ন বাহিনীতে যখন তারা দেখুন, দেখার পরও কিন্তু তারা মানে সাহায্য সহযোগিতা করুন, ও ভরসায় ও আশায় আমরা হাজির হই। আপনারা যারাই আমরার সিলেটি অনলাইন রে বালাফাইরা বা সিলেটি অনলাইনের মাধ্যমে অনেক অসহায় মানুষের সাহায্য সহযোগিতা আপনারা কইরা যাইরা, আসলে ভাই বোন সকল এখানের মাঝে যে একটা নাম্বার দেওয়া হয়েছে, এই বিকাশ নাম্বার, আপনারা চাইলে এই বিকাশ নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ করলে কিন্তু তাইনোর লগে আপনারা মারতে পারবা। এবং তাইনোর যে বাড়ি, এটা হয়েছে গিয়া উসমানীনগর উপজেলার দক্ষিণ তাজপুর তাইনোর বাড়ি। আর এই যে বিকাশ নাম্বার, এটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এই নাম্বার এটা কার? এটা আমার বিকাশ নম্বর। এই নাম্বারে দেখো যোগাযোগ করেন, আপনারা কিতা পাইবানি? জি হয়, আমার পাইবা। তো এই নাম্বারে যোগাযোগ, ফোন কিতা সবসময় খোলা থাকে নি? জি হয়, খোলা থাকে। এই নাম্বারে যে কেউ কোনো টাকা পয়সা দেন বিকাশের মাধ্যমে, আপনি অসুস্থতা দেন না, এই টাকা পয়সা কিতা এটা আপনার অ্যাকাউন্ট আইব? জি হয়, আমার অ্যাকাউন্ট আইব। এই টাকাটা আপনি যে কোনো সময় চাইলে তুলতে পারবেন? জি হয়, তুলতে পারবো আমি যে কোনো সময়। এটা তো আর কেউ কাছে থাকে না। এখানে যেন আমরা সিলেটি অনলাইন আমরা যে নিকানোর মাঝে আইছি, এখানোর মাঝে আমরা কিতা কোনো ধরনের পয়সা আপনি দিছেন? আপনারা আমার সাহায্য করতে আইছেন।
ভাই বোন হল আপনারা জানতে পারছেন আসলে এই যে বিকাশ নাম্বার এবং আমরাও দৈনিকানোর মাঝে আইসি আইয়া লাইভের মাধ্যমে দেখাইলাম আসলে একজন অসুস্থ মানুষ যখন আমরা জানছি যে দিন মজুর একজন অসুস্থ মানুষ টেকার অভাবে চিকিৎসা করাইতে পারে না 50 থেকে 60,000 টাকা হইলে কিন্তু কি মানুষটার অপারেশনের এই মানুষটা যদি সুস্থ থাকেন এই মানুষের ফ্যামিলির যারা আসেন তাইনোর ছেলে বা মেয়ে সন্তান যারা আসেন বউ বাচ্চা যারাও আসেন এই মানুষটা যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু একটা ফ্যামিলি সচ্ছল হয়। আজ যতদিন যাব তাই দিন মজুর তাই গড়ের মাঝে তাই মানে গড় বইটি তাই আর্থিক অবস্থা একদম মানে খারাপ অবস্থা তাই টাকা পয়সা দিয়ে তাই ঠিক মতো খাইতেও পারে না তাই চিকিৎসা করাইতে আপনারা বিত্তমান যারা আছেন প্লিজ প্লিজ আপনারা সাহায্য হাত বাড়াইয়া দৌকা এই যে বিকাশ নাম্বার আছে যে যত পারেন 100 200 500 1000 যার যত সামর্থ্য আছে আপনারা তাই সাহায্য করবা। আর আসলে এই যে সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে আজকে আমরা আইছি আওয়ার একমাত্র কারণ হইল গিয়া আক্তারাও একমাত্র কারণ হইল গিয়া আমরা লগে যেন যোগাযোগ করছেন আর তাইনোর নাম হইল আক্তার ভাই আসলে তাই একটু কইবা রোগী সম্পর্কে। আসসালামু আলাইকুম যারা আপনারা মনে করেন লাইভ দেখরা তাই একজন রাশন ভাই আমরা লগে মনে করেন দীর্ঘদিন ধরে মানে হকারি করেন তাই একজন ভালো মানুষ কোনোদিন কেউর কাছে সাহায্য কিবা 5 টাকা তাইনে দাঁড় কিবা হাওলাত কিবা চাইছই না তাইনে আমরা লগে মনে করেন ব্যবসা বাণিজ্য করে দীর্ঘদিন ধরে তো হঠাৎ করে একদিন তাইনের মনে করেন ফেটো বেদনা ওইটা আমরা মনে করেন মলিবাজার লইয়া গেছি মলিবাজার তাইনে রাখছই না তারপরে সিলেট লইয়া গেছি সিলেট লইয়া যাওয়ার পরে তাইনে ইমার্জেন্সি ডাক্তারে কইছেন যে তাইনে অপারেশন করা লাগবো তখন তাইনের আত্মীয় স্বজনের কাছে আমরা যোগাযোগ করছি তখন তাইন কইল যে জাজাকাল্লাহ খাইরান। আমি এই মুহূর্তে কমেন্ট আমি আসলে বাক্কা সময় ধরে পড়তাম পারলাম না আমি এই মুহূর্তে কমেন্ট দেখছি আমরা আমিনুর চৌধুরী ভাই লন্ডন থেকে তাই লেখছেন 3,000 টাকা দিবা আমিনুর চৌধুরী ভাই ইনশাল্লাহ আমি 3,000 টাকা দিব আল্লাহ সবার দানকে কবুল করুক আমিন। জাজাকাল্লাহ খাইরান আমিনুর চৌধুরী ভাই আল্লাহ আপনার দানকে কবুল করতা জিন্দা মুর্দা যারা আসেন আপনার আম্মা আব্বা বা আত্মীয় স্বজন যারা আসেন জীবিত যারা আসেন আল্লাহ তারা নেকায়াত দান করতা প্রত্যেকের সুস্থতা দান করতা আপনি এই 3,000 টাকা আসলে এই যে অসহায় মানুষটারে আপনি 3,000 টাকা দিয়ে আপনি সাহায্য করবা আপনি কইছেন যে আমিনুর চৌধুরী ভাই আসলে এই যে মানুষ আমি যখন তাইনোর বাড়িতে আইছি বাড়িতে যখন তাইনোর দেখতে পারা ফিসে দিয়ে কিন্তু তাইনোর গড় তাইনোর ফ্যামিলির মাঝে মোট সদস্য তাইনোর 6 জন সদস্য মোট সদস্য তাইনোর যে ছেলে এবং মেয়ে আসলে একদম ছোট ছেলে এবং মেয়ে তারা কেউ রোজগারি নাই তাইনোর ফ্যামিলির তাইন একমাত্র ভরসা এই ফ্যামিলির একমাত্র রোজগারি হইলে গিয়া ও মানুষটা এই মানুষটার এমন একটা সমস্যা আসলে তাইনোর মানুষের কিন্তু যদি একটা সেকেন্ড যখন মানুষের পেশাব পায়খানা যখন মানুষের ধরে তখন কিন্তু 10 মিনিট 5 মিনিট মানুষে মানে কিতা করতে পারেন না ওলান শরীরের মাঝে প্রবলেম হয় পেশাব পায়খানা আটটানি যায় না তাইনোর কিন্তু পায়খানার রাস্তাটা তাইনোর এটা ব্লক হয়ে গেছে অলরেডি তাইনোর পেটে দি পেট খাইটিয়া কিন্তু ডাক্তারে পায়খানার রাস্তার ব্যবস্থা কইরা দিছে তাই ওলাগান সমস্যার সম্মুখীনের মাঝে আসলে এই যে দিন মজুর অসহায় মানুষটারাই আমি নিজে যখন দেখছি আমার নিজেরও অনেকটা কষ্ট লাগছে আসলে এই মানুষটারে আমিনুর চৌধুরী ভাই আপনি লন্ডন থাকি আপনি কমেন্ট করছেন আমিনুর চৌধুরী ভাইয়ে যে 3,000 টাকা তাই দিয়ে আপনি সাহায্য করবা আল্লাহ আপনার সাহায্যরে যেন কবুল করুন আল্লাহ যেন আপনার মুর্দাগান যারা আসুন আপনার প্রত্যেকটা জানুন জান্নাতবাসী করুন এবং আল্লাহ যেন আপনার রুজি রোজগারও বরকত বাড়াই দিন আপনার যেন সুস্থতা দান করুন। আরো অনেক ভাই ইনতে কমেন্ট করা ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্ট ফরমু তবে যে ভাই মাত্র আসলে একটু কইবা প্লিজ। তখন তাইনরে আমরা মনে করেন মলিবাজার লইয়া গেছি মলিবাজার যাওয়ার পরে মলিবাজার ডাক্তারে কইছে যে তাইনরে ইমার্জেন্সি অপারেশন করা লাগবো তাইনরে সিলেট লইয়া যাও তখন আমরা তাইনরে সিলেট লইয়া গেছি সিলেট লইয়া যাওয়ার পরে তাইনরে জিকাইলাম যে আপনারা পরিবারের মাঝে খেয়ে আছে আপনি খবর দেন এখন যাও 2-3 খবর দিয়েছেন তারাও ওইটা করে যে আমরা আর্থিক অবস্থা একবারে দুর্বল আমরা সাহায্য দিব তা আমরা তৌফিক না তখন আমরা চেষ্টা করে কিতা করলাম আমরা কয়েকজন হকার যারা আমরা আছি আমরা সদস্য মিল্লা তাইনরে মনে করো ইমার্জেন্সি ভাবে আমরা 1,500-2,000 টাকা আমরা তাইনরে মিলাই আমরা লইয়া গেছি তারপরে মানুষ আরো সাহায্য করছে করার পরে তাইনরে একটা অপারেশন মোটামুটি সাহায্য লইয়া একটা অপারেশন করছি করার পরে ডাক্তারে কইছে যে আর একটা অপারেশন তাইনে 2-2.5 মাস 3 মাস পরে করা লাগবো মনে করো প্রায় 20-25 হাজার টাকা তাইনে লাগবো তখন আমি চিন্তা করলাম যে তাইনে গরিব মানুষ তাইনে আত্মীয় স্বজনও তেমন একটা প্রভাবশালী নাই যে তাইনে টাকা পয়সা দিত তখন আমি মোটামুটি মোবাইল টোবাইল চালাই আমি লাইভ টাইপ দেখি ওখান থেকে আমি যে জুয়েল ভাই যে তাইনে একজন মানে গরিব দুঃখী মানুষের পাশে তাইন থাকে তাইনে দ্বারা আমি গেলাম গিয়া ওলাম বিস্তারিতটা কইলাম তাইন কইল যে তুমি যখন বিস্তারিত আমার দ্বারা আইস আর আমি যখন গরিব দুঃখী মানুষের পাশে থাকি লাইভ করি তখন এই আপনি কয়দিন পরে আপনি আমার লগে যোগাযোগ করুন কিংবা একটা লাইভ আমি করবো আমি আপনারা লাইভ করার মানে যাইমো আমি তো তাইন লই আমি আজকে লাইভ আইসি আর বাইরের লগে সহযোগিতা ভাই আমরা করছেন
আর আপনারা যাওয়াই প্রবাসী ভাই থাকুন তারা আপনার সাহায্য করতা আর তাই একজন সিধা মানুষ তাই মারতেই পারে না ঠিক মতন যে কইব গুছাইয়া হি মারতা তাই মারতে পারেন না তাই একজন সিলেটি মানুষ আর আপনারা সিলেটি ভাই হলতে আপনার সাহায্য করতা আপনার কাছে ততটুকুই আবেদন রইল। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খাইরান। আসলে আমি এই মুহূর্তে দেখতাম পারলাম ফয়সল ভাই তাই লেছেন আমিও 1000 টাকা দিমু। জাজাকাল্লাহ খাইরান ফয়সল ভাই। আসলে বিভিন্ন বাহিনীতে তারা কমেন্টের মাধ্যমে তারা কমেন্ট কররা, আমি প্রত্যেকের কমেন্ট পড়তাম পারলাম না, ইনশাআল্লাহ আমি কমেন্ট পড়মু। এই যে মানুষ তো ফয়সল ভাই জাজাকাল্লাহ খাইরান, আপনার দান এবং দুনিয়া আখিরাতুল্লাহ যেন আল্লাহ আপনার বালাই নসিব করুন। আসলে এই যে দিন মজুর অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াইছেন, যারাও সাহায্য সহযোগিতা করা, প্রত্যেকের জিন্দা মুর্দা যারাও আসুন, যারা মানে সাহায্য সহযোগিতা করা, আল্লাহ যেন মুর্দাগান যারা আসুন তারার যেন জান্নাতবাসী করুন এবং জিন্দা যারা আসুন এরার যেন আল্লাহ নেক আয়াত দান করুন। আর ফয়সল ভাই যেন রুজি রোজগার আল্লাহ বরকত বাড়াইয়া দিন, মনের আশা বাসনা সবকিছু যেন পূরণ করিয়া দিন। আসলে ভাই বোন হল প্লিজ এই যে মানুষটার ভাই যদি তাইনর 60,000 টাকা 50 থেকে 60,000 টাকা হইলে মানুষটার চিকিৎসা হয়ে যাব। আমার আমিনুর চৌধুরী ভাই কইছেন 3,000 টাকা দিবা এবং ফয়সল ভাই কইছেন 1,000 টাকা দিবা। আরো বিভিন্ন ভাই আপনারা যারাও দেখরা এবং পরবর্তীতে যারা জয়েন হইবা প্লিজ এই লাইভটা যদি দেখেন আপনারা শেয়ার করবা। শেয়ারের মাধ্যমে নাই এই মানুষটারে অন্যান্য মানুষে যদি বিদ্যমান কোনো মানুষে যদি দেখেন শেয়ারের মাধ্যমে দেখলেও কিন্তু এটার সওয়াব আপনারা পাইবা যদি মানুষটারে কেউ পয়সা দিয়ে সাহায্য করেন। আমরা সায়েম ভাই লেসুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন মুমিনরা পরস্পর ভাই ভাই জিও ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। আসলে তাই একজন হিন্দু মুসলিম যে কোনো মানুষ হোক, যে মানুষ যে সময় বিপদ পড়বা আপনারা প্লিজ সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আর এই যে মানুষটা তাই কিন্তু অপারেশনও তাই যাইতে আসলা, টেকার অভাবে কিন্তু তাই অপারেশনও যাইতে পারা না, টেকার অভাবে কিন্তু তাই অপারেশনও যাইতে পারা না। আসলে তাইনোর ফ্যামিলির অনেক, আমি এই মুহূর্তে দেখতাম পারলাম সায়েম ভাই শাহিম ভাই কমেন্ট করা, বিভিন্ন ভাই কমেন্ট করা, প্লিজ ভাই এই নকল আপনারা ভিডিওটা শেয়ার করবা। শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাই বোন নকল যারা বিত্তমান আছেন মানুষের সহযোগিতার হাত বাড়াইয়া দেন, তারা দেখার সুযোগ করে দিবা। আর এই যে ফ্যামিলির তাইনোর যে ছোট বাচ্চা তোরা আপনারা দেখতে পারছেন, ছোট একদম ছোট বাচ্চা নকল আসলা। আর তাইনোর যে অবস্থাটা আপনারা দেখতে পাররা, তাইনোর ফ্যামিলি কিন্তু অনেক মানুষ রোজগারি অনেক মানুষ। আর ওই দেখুন তাইনোর আর একটা ছোট বাচ্চা, তাইনোর মোট 60 জন বাচ্চা, তাইনোর মোট 60 জন বাচ্চা। আসলে এই ফ্যামিলির কিন্তু কি যে ছোট বাচ্চা কিন্তু একটা খেলনা দিতে হইলে বা একটা সুইট দিতে হইলে যে কোনোটা দিতে হইলে কিন্তু কি বাপর উপরে তারা নির্ভরশীল হয়নি। ফ্যামিলির প্রত্যেকজন মানুষও তারা নির্ভরশীল, মোট 6 জন মানুষ। এই মানুষটার আজকে তাই অনেক দিন যাবৎ বিছনাথ, আপনারা যদি তাই সাহায্যের হাত বাড়াইয়া দেন, তাই যদি চিকিৎসা করাইতে পারেন, চিকিৎসার মাধ্যমে তাই সুস্থ হইলে তাইনোর ফ্যামিলির আল ধরতে পারবা। তাই ফ্যামিলির যে ছোট বাচ্চাই না আসুন বা ফ্যামিলির যারাও আসুন প্রত্যেকের মানে খুব উপকার হইব। আপনারা প্লিজ আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে বা যারা জয়েন হয়েছেন প্রত্যেকে একটু সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আর এখানের মাঝে এই এলাকার একজন মুরব্বী আছেন, তাই একটু মাতবা প্লিজ, তাইনোর যে সমস্যা আছে কতদিন ধরে একটু কইবা। আসসালামু আলাইকুম। আজকে 3 মাস যাবত ধরিয়া মনে করেন আমার ছোট ভাই, আমার চাচাগরের ছোট ভাই আপনার তাই আত্মা ধরিয়া পেটের মাঝে বেদনা ধরিয়া, তখন দেখা গেল যে আপনার ডাক্তার লইয়া যাওয়া হয়েছে শেরপুর। যাওয়ার পরে এরা রাখছে না রাখিয়া মৌলভীবাজার পাঠানি হয়েছে। মৌলভীবাজার এক রাত একদিন রাখছে, রাখিয়া কইছে যে উসমানিত লইয়া যাও। তো উসমানিত লইয়া গেছে তারা। যাওয়ার পরে আপনার দেখা গেছে যে এটা অপারেশন করানি লাগে। অপারেশন করানি যাওয়ার পর দেখা যার যে তার হাত বটটা ফেস লাগিয়েছে। ফেস লাগার পর আপনার দেখা গেছে যে এটা অপারেশনের মাধ্যমে এটা রেজিও করতে হবে। অপারেশন করানি গেছে যা হয়েছে আপনার তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, লাস্টে যোগাযোগ করে হইল গাঁর মাধ্যমে। করার পরে আপনার কিছু সাহায্য তুলো হয়েছে, তুললিয়ে আপনার একটা অপারেশন করানি হয়েছে। করানির পরে ডাক্তারে কম্পিউটার করছে, করার পরে যে আরও একটা অপারেশন লাগবে কিতা বলে একটা টিউমার আছে। তখন আপনার ওই টিউমারটারে এখন দেখা গেছে যে আর একটা অপারেশন করানি হয়েছে। খুবই একটা কষ্ট বুক করিয়া আপনার গরিব মানুষ তখন অপারেশন করছে, ঠিক আছে, আপনার ঔষধগুলা ঠিক মতো না খাওয়ার তার এই তৌফিক নাই। আমরারও আপনার এই তৌফিক নাই যে আমরাও আপনার দিন মজুর মানুষ, গরিব। এখন আপনার ওই আপনারা লাইভের মাধ্যমে এখন আমরা বাইরে সহযোগিতা করলাম করিয়া, তান্ডে জিও করলাম করিয়া আপনার আন্যা আপনার কাছে গিয়ে একটু সাহায্য করার লাগি। তার 4টা বাচ্চা লইয়া তারা ফ্যামিলির মাঝে আপনার 6 জন মানুষ। এখন এই বাচ্চা কিন্তু রাতই একটা বিস্কুট দেওয়ার মতোই আপনার এই তৌফিক নেই তার। তখন আপনার সাহায্য দেবো ভাই, আপনার অঙ্ক বাচ্চা তো বিস্কুট দিব না খাবাইব।
এখন আপনার না ডাক্তারি করাইব এখন আমরা আমার বাইর লোকের সহযোগিতা করিয়া এখন আমরা বহুত কষ্টর বিনিময়ে বাইরে আনছি কষ্ট করিয়া আনিয়া টানডে আপনারা লাইভের মাধ্যমে আমরা দেশে বিদেশে আপনার লাইভের মাধ্যমে আমরা সাহায্য চাইলাম এখন দেখতে পারা যে আপনারা তারে অপারেশন আর একটাও লাগে আপনার এখন আমরা খুব বিপদে পড়ছি আপনার এখন আমরা এই বাইরে আইনে আমরা সাহায্য আপনারা প্রবাসী ভাই এন্তর কাছে আমরা সাহায্য চাই আর আল্লাহর হস্তে তারে সাহায্য করতে আপনার আর গরিব মানুষ তারে এই আর একটা অপারেশন করানি লাগে করানি গেলে তো আপনার ৬০-৭০ হাজার টাকা দরকার এরপর তো ফ্যামিলি আপনার রই করিয়া এখন আপনার তারে তো বাঁচানির দরকার আপনার আর কাজে আপনার সাহায্য চাইলাম গরিব মানুষ ৪জন বাচ্চাও তার আছে আপনার একবারে অসহায় ছোটো ছোটো বাচ্চা এখন আপনারা গেছে দেশে বিদেশে বাইন্তর গেছে আমরা তার সাহায্য চাইলাম অপারেশনের কারণে এখন আপনারা বড় ভাই আনতে যতজন পারেন আপনারা সাহায্য করবা আল্লাহর আসতে তারা সাহায্য করবা এখন অসহায় মানুষের দিন মজুর মানুষ আপনার এই বাজারও এইগুলা ইটা বেছে আপনার অকারি করে তখন আপনার এই ইয়র মাধ্যমে তারে সাহায্য করে জাযাকাল্লাহু খাইরান এই মুহূর্তে আমি দেখতাম পারলাম কমেন্টের মাধ্যমে আব্দুল্লাহ রহমান ভাই তাইন কিন্তু লেখছেন তাইন ১,০০০ টাকা তাইন সহযোগিতা করবা আব্দুল্লাহ রহমান ভাই আপনি যে দিন মজুর মানুষটারে আপনারা আপনি সহযোগিতা করা এই সহযোগিতা জানো দুনিয়া এবং আখিরাত পর্যন্ত আল্লাহ যেন এটার বালাই নসিব করেন আর আপনারা যেরাও দেখরা এই মুহূর্তে প্লিজ ভাই আইন কেউ ১,০০০ পারেন ৫০০ পারেন ১০০ পারেন যার যত মনে হয় তাইনোর বিকাশ নম্বরে একটু সাহায্য করবা আপনারা আসলে এই মানুষটার লগে যদি আপনারা যোগাযোগ করতে চান দেখা করতে চান তাইনোর বাড়ি উসমানীনগর উপজেলার দক্ষিণ তাজপুর গ্রামও এটারে সরা আটিক হয় আপনারা যদি ও এলাকা তাইন আইলে কিন্তু তাইন অলরেডি দেখতে পারবা সাদিপুর ২ নম্বর সাদিপুর ইউনিয়নও কিন্তু কি মানুষটার বাড়ি তাইন দিয়ে দেখতে পারবা অলরেডি ২টা অপারেশন হয়েছে এই যে ২টা অপারেশন হয়েছে আপনারা জানতে পারছেন তাইন শেরপুর কিন্তু দীর্ঘদিন যাবত তাইন হকারি করেন এখানের মাঝে তাইন ব্যবসা করেন হকারি করেন আমরা সানাচুর ওগুলা তাইন বিক্রি করেন ডেইলি ২ থেকে ২৫০ টাকা তাইন মানে বা ৩০০ টাকা রুজি করেন এর মাঝে ৬জন মানুষরে লইয়া ফ্যামিলির মাঝে তাইন ফ্যামিলি তাইন আল দর্শন ফ্যামিলি চালাইন এবং ও মানুষটার ই যে অসুস্থ আসলে এই ওয়াকার সমিতি থাকি তাইন ১৫০০ থেকে ২,০০০ টাকা তাইন তারা দিসলা এবং আরো বিভিন্ন জায়গাতেই সাহায্য সহযোগিতা পাওয়ার পরে অলরেডি ২টা অপারেশনের তাইনর হইছে কিন্তু আরো একটা অপারেশন করানি লাগে এই অপারেশনের লাগে কিন্তু টাকা নাই আপনারা প্লিজ তাইন সাহায্য করবা আর আব্দুল্লাহ রহমান ভাইরে জাযাকাল্লাহু খাইরান দুনিয়া খারাপ আল্লাহ আপনার বালাই নসিব করেন আসসালামাইকুম আমার একটা সাহায্য করবো আবার আরো একটা অপারেশন হইলো ৬০-৭০ টাকা লাগে আমি গরিব মানুষ আমার ৪টা বাচ্চা লইয়া অসহায় আমি ট্যাক্সি আপনারা আমার সাহায্য করবা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আদাব আসলে এ হইতে পারেন না সিধা সাদা মানুষ এ হকার আছিল হকার থাকিয়ে পরিবারটা চালাইতো সে এখন তো একেবারে অসহায় রুজি রোজগার নাই এর মাঝে তার অপারেশন ২বার হয়ে গেছে অলরেডি এখন ওই যে তার পায়খানার রাস্তা পায় পায়খানা হয় না ফেটে দিয়া পায়খানার ব্যবস্থা ডাক্তার সাহেবরা করিয়া দিছেন এখন ইটার বিকল্প ব্যবস্থা করতে গেলে তার সাবেকও যাইতে গেলে অপারেশন আবার লাগে এর লাগিয়ে আপনারা হলোর কাছে বারবার কাকুতি মিনতি করেন তার জীবন রক্ষার লাগিয়ে আল্লাহ সাহায্য করতে আপনারা সাহায্য করতে এখন আপনারা সাহায্য না করলে তার কোনো আর ব্যবস্থা নাই এই এলাকার যা আছে সব যা আছে কিছু পারছেন গরিব এলাকা যে যা পারছেন তারা সাহায্য করিয়া দেয় এই এলাকাও গরিব এই গ্রামটাই টোটালি গ্রাম পর নির্ভরশীল গ্রাম এটা দক্ষিণ তাজপুর হরভেস্ট এটা আর একটা নাম আছে তাজপুর হয় আমরা ২ নং সাদিপুর ইউনিয়নবাসী আমরা সাদিপুর ইউনিয়নের ভিতরে এটা মূলত আমরা সাদিপুরের নদী কুশিয়ার নদীর ওপার এই গ্রামটা কিন্তু আমরা সাদিপুরের ইউনিয়নের ভিতরে এখন আমরা সাদিপুর এলাকার বিদেশি যারা আছেন যারা শেয়ার করা যারা অর্থ বিত্তবান যারা আছেন দানশীল ব্যক্তিত্ব যারা আছেন আমরা সকলকে অনুরোধ করলাম তার সাহায্যর লাগে আপনারা আগুইয়া উকা আল্লাহ আপনারা সাহায্য করব আপনারা তার সাহায্য করুকা আপনারা সকলের লাগে আমরা বারবার দোয়া করলাম দোয়া করমু তারে আপনারা সাহায্য করুকা আমরা সকলের অনুরোধ আর এই গরিব একটা ফ্যামিলি তার রুজি রোজগার নাই হে একমাত্র ব্যক্তি আছিল এই পরিবারটা হে চালাই যাইতো ওখানে অসহায় গেছে
হে এখন রুজিত না এখন বুঝুক আপনারা অনুমান করুক তার অবস্থাটা কিন্তু এখন এই অপারেশনটা হইতো গেলে একমাত্র আপনার বায় চাওয়াত আপনারা বায় চাওয়াত সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে হে আপনারা তারা সাহায্য করুক। টিউমার রোগী তার অপারেশনের কি পরিমাণ টাকা লাগবে 70 থেকে 80,000 টাকা 60-70,000 টাকা ডাক্তার সাহেব অ্যামাউন্ট দিচ্ছেন। এই হিসাবে তো আপনারা যদি হলে খেয়াল না করেন কেউ কেউ সাহায্য করছেন তারে প্রত্যেকে যার যার অবস্থার উপরে যে যত পারেন যার যত খুশি তারে আপনারা সহযোগিতা করুকা সাহায্য করুকা। আমরা বারবার আপনার কাছে অনুরোধ করলাম তার পক্ষ থেকে তার ফ্যামিলির পক্ষ থেকে তার টোটাল ফ্যামিলিটা একদম অসহায়। আপনারা সকলকে ধন্যবাদ। আপনারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। জাজাকাল্লাহ খাইরান। আর সাবেক মেম্বার সাহেব আর আপনিও কষ্ট করে আইসেন। আসলে এই মানুষটার অসহায় একজন মানুষ জানি না। আসলে এই মুহূর্তে দেখতাম পারলাম ফাতিমা তালুকদার একজন বোন তাই কিন্তু লাইভটা দেখরা দেখা তাই কমেন্ট করছেন তাই 1,000 টাকা এই মানুষটারে তাই দান করবা তাই দিবা। আসলে বোন এই যে মানুষটারে আপনি সাহায্য করা একদম জায়গা মতো সাহায্য করা। অনেক সাহায্য কল আছে মানুষে মানে যারা অসুস্থ নাই বা যারা মানে চলতে পাররা ওলার মানুষও মানুষের সাহায্য করিলাইন। কিন্তু ই যে মানুষ তাইনোর এই শৈল্যর মাঝে এই শক্তি রয়েছে না তাই দেন চলতা তাইনোর যে 2টা অপারেশন হয়েছে এবং আরো একটা অপারেশন লাগে। ই অপারেশন হওয়ার পরে অপারেশন যখন সাকসেস হইব আলহামদুলিল্লাহ যদি আল্লাহ সহায় হইন তাই মোটামুটি আটা চলা এবং তাই আগে যে ব্যবসা বাণিজ্য করতা এই ব্যবসা বাণিজ্য তাই করতে পারবা। ফাতিমা তালুকদার বোন আপনি 1,000 টাকা একবারে জায়গা মতো দিছেন তাই একজন অসহায় মানুষ টেকার অভাবে চিকিৎসা করাইতে পাররা না। আপনারা টেকা পাইয়া তাই কিন্তু চিকিৎসার যাইবা অলরেডি তাই অপারেশন করাইতা করি তাই বিভিন্ন জায়গাত বিভিন্ন মানুষের গেছেন বহুত মানুষে বহুত লাগান সাহায্য সহযোগিতা করছেন। ই টেকা দিয়ে অলরেডি 2বার তাই অপারেশন করাইছেন একটু তাই অলরেডি 2বার অপারেশন করাইছেন এবং আরো একটা অপারেশনের লাগে তাই বিভিন্ন মানুষের টাইম গেল অনেক মানুষে একজন মানুষে তো মানুষে বারবার দিতে পারতা নাই বারবার মানুষের সাহায্য করতা নাই। কিন্তু আজকে একটা মানুষ কতটুকু অসহায় হইলে কতটুকু কষ্টর মাঝে থাকলে একটা মানুষ এই সোশ্যাল মিডিয়ার মাঝে লাইভের মাঝে আইয়া তারা মানে এলাকার সাহায্যর লাগে মানুষ আইয়া আবেদন করেন এটা আপনারা বুঝতে পাররা। ফাতিমা তালুকদার বোন এই মানুষ যে মানুষটারে আপনি সাহায্য করছেন আল্লাহ জানো দুনিয়া খেরা তো জানো আল্লাহ আপনার বালাই নসিব করেন এবং আপনার রুজি রোজগার জানো বরকত বাড়াইয়া দিন। আল্লাহ জানো আপনারে নেক হায়াত আয়াতে তৈবা দান করুন। আপনার আব্বা আম্মা যারাও জীবিত আছেন বা যারা মারা গেছেন প্রত্যেকের যেন আল্লাহ বালাই নসিব করুন। আর প্রত্যেকে এই মানুষটার লাগে খাস করে দোয়া করবা। খালি সাহায্য করলেও যে পয়সা দিয়া দেন আমি সাহায্য করতাম খালি ই সাহায্য নাই। আপনারা যদি তাই লাগে নামাজ পড়ে দোয়া করুন বা এমনিও যদি একজন অসহায় মানুষের লাগে আপনারা দোয়া করুন এটা আরো সবচেয়ে বড় সাহায্য। আরো সাহায্য আছে আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে যদি আরো বিভিন্ন মানুষের নিয়ে দেখান বা কেউরে কইন যে একজন মানুষ লাগান অসুস্থ আছে একজন মানুষ তাই সাহায্য করা লাগে হইয়া যদি আপনারা নিয়ে দেখান অবশ্যই অন্যজন মানুষের যদি সাহায্য তাই করুন এটার সব আপনারাও পাইবা। ভাই বোন হল ই এলাকাত কিন্তু আমরা জানি এই যে 2 নং সাদিপুর ইউনিয়নের পূর্ব দক্ষিণ পূর্ব তাজপুর এই এলাকাত অনেক লন্ডনে বাইসা আসন মিডিল ইস্ট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও বাইসা বকল ভাই বোন সকল আসন অনেক ব্যবসায়ী সকল আসন। আপনারা তাইনোর বাড়িতেই বা তাইনোর বাড়ির যে এড্রেস এটাই লেগে 2 নং সাদিপুর উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের দক্ষিণ তাজপুর সরাটি ও এলাকায় যদি আপনারা আইলে কিন্তু তাইনোর লগে সরাসরি দেখা সাক্ষাৎ করিয়া আপনারা চাইলে তাইনের টাকা দিয়া যাইতে পারবা বা কেউ যদি চিকিৎসা করাইতে চান ইটাও পারবা। আসলে আমি আর যতটুকু বিশ্বাস আপনারা যদি এই এলাকাতে এই মানুষটারে দেখুন অবশ্যই আপনারা দুঃখ লাগবো। আমার কিছু সাহায্য করবা আমার দেখে আপনারা যদি দোয়া লাগে তো সাহায্য করবা আমার সাহায্য দিতা। আমার 4টা বাচ্চা লইয়া ঠেকছি 6 জন মানুষ ফ্যামিলির মাঝে আপনারা সাহায্য দিলে আমি অপারেশনটা যেতাম। আমার পায়খানার রাস্তা আমার ফেটে দিই ডাক্তার সাহেব হয়ে যায় অপারেশনটা করতে আমার 60-70,000 টাকা লাগে আপনারা সাহায্য আমি অপারেশনটা করলাম। ভাই বোন সকল আপনারা জানতে পারছেন এবং তাইনদের সাহায্য করার লাগে আসলে এই যে মানুষটা এত গুছাইয়া খাটাইয়া ইটা মারতে পাররা না। আসলে ইলান কোনো সময় ক্যামেরার সামনে তাই আইসই না ইলাকান এই মানুষ সকলে একদম সহজ সরল মানুষ দিন মজুর মানুষ ও কারণে তাই ঠিক মতো গুছাইয়া কইতে পাররা না। তাইনোর কিন্তু যে সমস্যাটা এটা বৃহৎ আকারে রূপ ধারণ করছে এই সমস্যাটা যদি তাই এখন সঠিকভাবে এই মানুষটা যদি চিকিৎসা না করাইতে পারেন এই মানুষটার মানে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা সাহায্য রাত
বাড়ায় দৌকার যারাও সাহায্য করছেন আপনারা প্লিজ প্লিজ যত দ্রুত পারবা আপনারা তাইনোর বিকাশের মাঝে টাকাটা ফাটানোর চেষ্টা করবা। কারণ হয়েছে গিয়া এই পয়সাটা পাওয়ার পরে কিন্তু তাই মেডিকেল গিয়া ভর্তি হইতা তাইনোর কিন্তু কোনো টাকা পয়সার কুস্তা রয়েছে না, সবটা তাইনোর চিকিৎসার তো লেগেছে কি। আপনারা যেরাও কমেন্টের মাধ্যমে কইছেন তাইনদের সাহায্য করবা প্লিজ প্লিজ ভাই এই নকল যদি পারেন আজকে এই টাকাটা তাইনদে যদি দিলাইন তাইনোর বিকাশও বা খালকের ভিতরে দিলাইন তাইন যে মুহূর্তে যে টাইমে টাকাটা পাইবা ও টাইমও তাইন মানে হসপিটাল গিয়া ভর্তি হয়ে যাবা। ভাই বোন হল আপনারা যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আর আমরা মাঝে মাঝে সিলেটি অনলাইন থাকি অসহায় ডিজেবল রোগী মানুষের লইয়া আমরা হাজির হই, ও কারণে হাজির হই আমরা জানি যে আমরা লাইভ দেখলে ওয়ার্ল্ডের বিভিন্ন ভাই বোন আমরা বিশ্বাস রাখিয়া ফেথ রাখিয়া তারা কিন্তু মানুষের সাহায্য সহযোগিতা করেন। ইনশাআল্লাহ ভাই বোন হল আমরা অন্য সময় অন্য যে কোনো স্থান থাকি লাইভও আইমু। আর যতজনও লাইভও জয়েন আসলা প্রত্যেকে আবারও জাজাকাল্লাহ খাইরান জানাইয়া আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে বিদায় নিলাম কি সকল ভালো থাকবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।